বেশিরভাগ রোগীরাই এসে বলেন যে আমার পাইলস হয়েছে। এবার পাইলস মানে যে পাইলস হলে পরে কি কি সমস্যা হয় সেটা বেশিরভাগ লোকই জানেন না, বা জানলেও পাইলস, ফিশার আর ফিস্চুলা তিনটে ওরা গুলিয়ে ফেলেন। তো মোটামুটি সবাই এসে বলেন যে আমার পাইলস হয়েছে। এবার ডাক্তার হিসেবে আমার অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয়, প্রশ্ন করতে হয়, যে আমাকে একটা আইডিয়া পাওয়ার জন্য যে ওনার পাইলস না ফিশার না ফিস্চুলা। তো পাইলস এবং ফিশার এবং ফিস্চুলা তিনটেরই একটা আলাদা আলাদা করে ছবি আমি দিচ্ছি। আপনারা এই ছবিগুলো একবার দেখলে খানিকটা আপনাদের আইডিয়া হবে। এবার আসি সিমটমে। যদি কারো পাইলস হয় তার প্রিডমিনেন্টলি সিমটম, তার মেন সিমটম হবে ব্লিডিং, পেইনলেস ব্লিডিং। শুধু রক্ত যাবে পায়খানার সাথে, টাটকা লাল রক্ত, কালো ঘন রক্ত নয়, টাটকা লাল রক্ত, যেমন মুরগি যখন কাটার পর যে ফিনকি দিয়ে বেরোয় লাল টকটকে রক্ত, সেই রকম। এবং সেটা ড্রপ ড্রপ করে পায়খানার প্যানের মধ্যে পড়বে আইডিয়ালি। যদি ফিশার হয় তাহলে কিন্তু এইরকমভাবে ড্রপ ড্রপ করে রক্ত পড়বে না। তাহলে সেটা কিভাবে আসবে? সাধারণত ফিশার যাদের হয় ওদের স্টুলটা শক্ত হয়, পায়খানাটা শক্ত হয়, ওই পায়খানার মধ্যে একটা স্ট্রিক, একটা লাল রঙের দাগ, এইটা হচ্ছে অ্যানাল ফিশারের ব্লিডিং। আর ফিস্চুলা জেনারেলি কোনো রক্তপাত হয় না, কারণ ফিস্চুলাটা তো রোজ হয় না। কারণ ফিস্চুলা ধরুন একটা অ্যাবসেস ফেটে গিয়ে ফিস্চুলা হয়। তো ফিস্চুলা ধরুন মাসের মধ্যে 15 দিন বন্ধ থাকে, 15 দিন খোলা থাকে। ও যখন খোলা থাকে তখন ওই ফিস্চুলা মানে রেকটামের মুখটার পাশ দিয়ে কোন ডান দিকে বাদিকে ওপরে নিচে কোনো এক জায়গায় একটা ছোট ফুটো হবে, সেখান দিয়ে পুজ রক্ত বের হবে। তাহলে বুঝলেন আপনারা, পাইলসেরটা হচ্ছে ফ্রেশ রেড ব্লাড, ফিশারেরটা হচ্ছে একটা ন্যারো রিবনের মতো একটা স্টুলের মধ্যে লেগে থাকা, আর ফিস্চুলারটা পুজ রক্ত মিশে। এবার হচ্ছে ব্যথা। নর্মালি যদি আনকমপ্লিকেটেড পাইলস হয়, মানে পাইলসটা যদি থ্রম্বোসিস বা ইনফেকশন কিছু না হয়, তাহলে পাইলসে কিন্তু ব্যথা জেনারেলি হয় না। যদি এটা খুব বড় হয়ে যেমন গ্রেড 4 পাইলসে বেরিয়ে আসে তাহলে তো ব্যথা হবে, আদারওয়াইজ কিন্তু সেখানে কোনো ব্যথা হয় না। কিন্তু ফিশারের প্রিডমিনেন্টলি সিমটম হচ্ছে ব্যথা। ওরা এসে বলবে যে ডাক্তারবাবু এত ব্যথা, পায়খানা করার পর থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা ধরে ব্যথা করতেই থাকে, তারপরে গিয়ে কমে। তো ওদের প্রিডমিনেন্টলি সিমটম হচ্ছে ব্যথা। সুতরাং আপনার যদি পায়খানা রাস্তায় ব্যথাটা মেইন আপনার সিমটম হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু পসিবলি পাইলস নয়, এটা পসিবলি ফিশার। এবার এলাম ফিস্চুলাতে। ফিস্চুলাতে ব্যথাও তেমন কিছু জেনারেলি হয় না। ব্লিডিং আপনি বললাম যে এটা আলাদা ধরনের ব্লিডিং হয়, এবং সেটা রেকটাম থেকে বের হয় না, এটা বাইরের থেকে, বাইরের একটা ফুটো থেকে হয়। ব্যথাটা নর্মালি কিন্তু থাকে না। যদি কোনো কারণে ধরুন আপনার ফিস্চুলাটা বন্ধ আছে 15-20 দিন, জেনারেলি ফিস্চুলার হিস্ট্রিটা এরমই থাকে যে 10 দিন 15 দিন ভালো থাকে, কোনো সমস্যা নেই, তারপর সাডেনলি একটু ব্যথা আরম্ভ হলো, 1 দিন 2 দিন খুব জোর পেইন হলো, তারপরে ফেটে গিয়ে রস বের হলো, ওই সময়টা কিন্তু পেইন হবে। আদারওয়াইজ কিন্তু ফিস্চুলা পেইনফুল নয়। তাহলে এই তিনটের ডিফারেন্স আপনারা আশা করি বুঝতে পারলেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।